আমরা আজকে একটু ভিজিটে আসছি, ভিজিট করব, সাথে কিছু বিষয় নিয়ে খুব গভীরভাবে আলোচনা করব। একটু যাই ভিতরে। সোনামণি, আহারে اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم। আজকে প্রায় 8 থেকে 10 দিন পর ভিজিটে আসা খামারের, যদিও প্রতিদিনই আসা, মাঝখান দিয়ে একটু গ্যাপ যাওয়ার কারণে প্রতিদিন আসা হয়নি। তো আজকে অনেক দিনের গ্যাপে একটু পরিবর্তন দেখা দিচ্ছে। আমাদের একটা জিনিস আমরা গত কয়েকদিন আগে করেছিলাম যে টিএমআর এর সাথে পানির ব্যবহারটা, পানির মাত্রাটা একটু অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে গরুগুলোর পেট ঝুলে যাওয়ার একটা আছে, লক্ষণ আছে। তো আশা করি না, পেট ঝুলবে না ইনশাল্লাহ। হাতে গ্লোভসটা কেন করছো? গ্লোভসটা পরার কারণ হলো বর্তমানে আমরা সবাই এটা নিয়ে জানি যে আমাদের বাংলাদেশের বাহিরেও বেশ কয়েকটা জায়গার মধ্যে অ্যানথ্রাক্স অথবা তরকা নামের একটি রোগ, যেটি অনেক বিপুলভাবে ছড়াচ্ছে এবং মানুষ সহ এটাতে আক্রান্ত হচ্ছে। তা আমাদের সতর্কর জন্য আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদের খামারিদের প্লাস বাহিরের সকলেরই আমাদের এই ব্যাপারে সচেতন থাকাটা জরুরি মনে করতেছি। তো সে সাপেক্ষে আমরা আর কি গ্লাভসটা পরা। আচ্ছা, তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা নিয়ে আপনারা সবাই কম বেশি অবগত আছেন এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গায় এটা অনেক অনেক ভয়াবহ একটি দুর্যোগ নিয়ে এসেছে, সেটা হলো তরকা। তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু ডিটেলসে কথা বলবো যে তরকা কি, তরকার লক্ষণগুলো কি কি, তরকার সংক্রমণগুলো কিভাবে এবং তরকার থেকে প্রতিরোধ কিভাবে করা সম্ভব এবং কি কি কাজ অথবা কি 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 আপনার এটাকে কি বলে মানে ব্যবস্থাপনার সাথে আপনি এই রোগ এই সংক্রমণ রোগ থেকে আপনি মুক্তি পাবেন, সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা আগে জিনিসটা জানি তরকা রোগটা কি, তরকা রোগটা কোথা থেকে এসেছে এবং তরকা রোগটা কিভাবে গরুর মধ্যে এবং মানুষের মধ্যে সংক্রমণ তৈরি করতে, সে বিষয় নিয়ে আগে আমি আলোচনা করব। তো প্রথমে আমি একটু সংক্ষিপ্তভাবে লিখে নিয়ে আসছি, কারণ এগুলো বিষয় একটু লেখাপড়া না করলে শুধু খামারই দিলে হবে না, খামার বিষয়টার সাথে লেখাপড়া রাখতে হবে। তো আমরা ছোটোখাটো বিষয়ে যে জানবো, আপনারা প্রতিটা বিষয়ে থাকবেন, অবগত থাকবেন যে তরকা রোগটা আসলে একটি সংক্রমণ ব্যাধি রোগ। এটির ইংলিশ শব্দ হলো অ্যানথ্রাক্স, যা আপনার সচরাচরভাবে এটির লক্ষণগুলো যাচাই করার আগেই এটি মৃত্যুবরণ করে। তো আমরা যে বিষয়গুলো আজকে দেখব, সেখানে আমরা জানতে পারবো যে তরকা রোগের কারণ, বিস্তার, সংক্রমণ, বিকাশ কিভাবে হয়, সেটা আমরা জিনিসটাকে আপনাদের কাছে নিয়ে আসি। এটা তরকা রোগটা আসছে হলো ব্যাসিলিয়াস অ্যানথ্রাসিস নামক একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে এটির সংক্রমণটা তৈরি হয়েছে আসলে। তো এই ব্যাকটেরিয়াটা আপনার ওষুধ বলেন অথবা তাপমাত্রা বলেন, এই দুটোটার মিশ্রণে এটা কখনো আপনার নিষ্পত্তি পাওয়া যায় না। এটি সাধারণত আপনার মাটির সাথে থাকে, আপনার মিশে থাকে এবং এই ব্যাকটেরিয়াটা আপনার
30 থেকে 40 বছর মাটিতে জীবিত থাকে। এবং এই ব্যাকটেরিয়াটার মধ্যে একটা ক্যাপসুল অথবা আপনার এটাকে বৈজ্ঞানিক ভাষায় এটাকে বলা হলো আপনার স্পোল, ক্যাপসুল অর স্পোল, যেটা একটা খোলস বা আপনার মনে করেন যে আবরণ। এই আবরণের মধ্যেই এটা আপনার জীবিত থাকে এবং এটা মাটির মধ্যে যেখানে থাকে সেই জায়গার মধ্যে যদি কোনো গৃহপালিত প্রাণী অথবা পশু এই আপনার গবাদি পশু প্রাণী যদি ওই জায়গার মধ্যে যায়, তাহলে ওই জায়গা থেকে আপনার এই রোগটা হলো আপনার সৃষ্টি হয় বা আপনার সংক্রমণ তৈরি করে। আচ্ছা, আমি যেটা শুনছিলাম, হ্যাঁ জি বলতে পারেন। সেটা হইতেছে, ধরো একটা অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু, হ্যাঁ অ্যানথ্রাক্স আক্রান্ত গরু মারা গেছে, কোনো একটা খামারে মারা গেছে। হুম এই গরুটা যদি সঠিকভাবে ডাম্পিং না করা হয়, হুম তো ওই গরুর যেই ভাইরাসটা ভাইরাসটা এই ওখান থেকেও ভাইরাসটা- আপনার ছড়াবে, কারণ এখানে এই আমাদের এই এই টপিকের মধ্যে এটা আছে যে হ্যাঁ, হ্যাঁ, তো আপনার এই ভাইরাসটা জি মনে করো ওইখানে একটা মাঠের মধ্যে গরুটারে পুঁতে ফেলা হলো, হুম 3 ফিট 4 ফিট মাটির নিচে পুঁতে ফেলা হুম হলো। হুম সেই ক্ষেত্রে দেখা যায় ওই মাঠের মধ্যে যদি কোনোভাবে ঘাস টাস যাবতীয় কিছু হুম, থাকে ওইখানে যদি উঠে, হুম তাহলে ওইটাতে কিন্তু তরকা ভ্যাকসিনটা মানে অ্যানথ্রাক্সের ভাইরাসটা থাকে। হুম হুম ওই ঘাসটা যদি কোনোভাবে গবাদি পশু খায়, হুম এইভাবেও কিন্তু আক্রান্ত হ্যাঁ হয়। হ্যাঁ ব্যাকটেরিয়াটা ওটার মধ্যে থাকবে, ব্যাকটেরিয়াটা আমাদের- ওভাবেও থাকে। আমাদের টার্গেট নিতে হবে গরুটা যদি মারা যায়, তরকার কারণে মারা যায় বা অ্যানথ্রাক্সের কারণে মারা যায়, তাহলে মিনিমাম 6 ফিট নিচে মিনিমাম এবং মিনিমাম যথেষ্ট পরিমাণ চুন হুম দিয়ে এটারে ডাম্পিং করতে ডাম্পিং হবে। করতে হবে। তাইলে হওয়ার সম্ভাবনা কম। হুম হুম আবার আমি আরেকটা নিউজ শুনছি আর কি, সেটা হইতেছে ধরো এর আশেপাশে যদি কোনো টিউবওয়েল থাকে, হুম এই টিউবওয়েলে যদি পানি উঠে, ওই বিষের নিচে যদি টিউবওয়েলটা থাকে, মানে মাটিতে যে টিউবওয়েল পুঁতি আর কি আমরা, ওইখান থেকেও অ্যানথ্রাক্স আসতে পারে। হুম পারে। অ্যানথ্রাক্সের যে শুধু আপনার ওই গরুর মাধ্যমে ছড়ায়, গরুর মাংস খেলে ছড়ায়, এরকম কিন্তু না। না 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 এই বিষয়টা না। আরেকটা- এখানে একটু বলতে চাই, এখানে আমরা আসলে বাংলাদেশি আমাদের এইটা আমাদের দেশে গ্রাম অঞ্চলে বেশি প্রচলিত আছে যে যে গরুগুলো আমরা একটু অসুস্থ দেখি অথবা যে গরুগুলো আমরা দেখি যে একটা রোগে আক্রান্ত হয়ে গেছে বাট মৃত্যু সজ্জায়, তখনই আমরা এটাকে কি করি, দেখা যাচ্ছে যে এটাকে আমরা জব করে দেই অথবা আমরা সেটাকে কম মূল্যে আমরা সেটাকে বাজারে বিক্রি করে দিই। কিন্তু আসলে আমরা এই জিনিসগুলো থেকে না জানার কারণে এখান থেকে ভয়াবহ একটা বিষক্রিয়া ছড়ানোর একটা আর কি আপনার সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো মানে একটু যদি উল্লেখ করে বলি যে একটা গরু তরকা অথবা অ্যানথ্রাক্স এই জিনিসটা কিন্তু এত ভয়াবহ একটা মানে আপনার কি বলে এটাকে আপনার এটাকে কি বলে ভাই, মানে আপনার এত বড় রোগ, এত বড় একটা ভাইরাস যে এটা আপনার বোঝার আগে আপনার গরু শেষ হয়ে যায়। তারপরও কিছু লক্ষণ থাকে, যেরকম আপনার লক্ষণের যদি বিষয়টা বলি, দুই ধরনের লক্ষণ আপনারা এখানে আপনারা মনোযোগ দিবেন। দুই ধরনের লক্ষণ, একটা হলো তীব্র লক্ষণ আর একটা হলো অতি তীব্র লক্ষণ। তীব্র লক্ষণটা হলো 12 ঘন্টার মধ্যে আপনার গরুটা যদি অসুস্থ হয়ে যায়, অতিরিক্ত জ্বর, অতিরিক্ত পরিমাণ তার শ্বাসকষ্ট হচ্ছে, অতিরিক্ত পরিমাণ তার শরীর কাঁপছে, সেই ক্ষেত্রে আপনার একটা মিনিট, হ্যাঁ আমরা এখানে পজ দেই আর কি, যেহেতু আজান দিছে জি আমাদের টাইম, হ্যাঁ আমরা নামাজ শেষ করে আসা বাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ বাকিটা করবো ইনশাল্লাহ।